জীবনের চলার পথটা অনেক কঠিন, আমাদেরকেই তা সহজ করে নিতে হবে। তাই বলবো, কঠিন পথকে সহজ করে নেওয়াই হচ্ছে আমাদের কাজ। কঠিনকে কঠিন মনে করতে হবে না, কঠিনকে কিভাবে সহজ করা যায় সেটাই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আজকে চলে আসলাম রান্না করতে, ছেলের পরীক্ষা, তাই তাড়াহুড়া করে রান্না করতেছি। আমার কাজের আপা আবার অসুস্থ, উনি আজকে 2-3 দিন আসে না, কিন্তু এর মধ্যে আমার ছেলের পরীক্ষা। কি করব, তারপরও ছেলেকে মোটামুটি পড়াচ্ছি, সময় করে দিচ্ছি। আর আপনাদের কার কার বাচ্চাদের পরীক্ষা অবশ্যই বলবেন। সব বাচ্চাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমার ছোট ছেলে ক্লাস 1-এ পড়ে, ওর জন্য সবাই দোয়া করবেন, ওর পরীক্ষা চলতেছে। আর এখানে আমি আজকে তেলাপি মাছ ভুনা করব, তাই পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভুনা করে নিলাম। এখন মশলাগুলো দিয়ে দিয়েছিলাম আদা রসুনগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, কারণ মাছ ভুনাতে বেশি মশলা দেওয়া লাগে না, হালকা মশলাই মাছ ভুনাটা অনেক মজা লাগে। আর আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক দিয়ে একটা কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্টস পেলে আমরা আরও বেশি আগ্রহ পাই। তো এখানে আমি টমেটো দিয়ে দিলাম। আর এখনকার টমেটোগুলা একটু শক্ত শক্ত টাইপের, কেন জানি ভালো লাগে না, তাই আমি একটু আগে দিয়ে দিলাম যেন সিদ্ধ হয়ে যায় টমেটোটা। এখন আমি ভালোভাবে কষে নিব, আর একটু পানি দিব যেন নিচে লেগে না যায়। একটু ঝোলের পানি দিয়ে দিলাম। আর এখন আমি একটু ঢেকে রাখবো, ভালোভাবে একটু কষিয়ে যাক, টমেটোটা একটু সিদ্ধ হোক, কারণ টমেটোটা কেন জানি একটু শক্ত শক্ত হয়ে থাকে। এই যে আমি একটু ঢেকে রাখলাম, তারপর আমি ঢাকনা উঠিয়ে টমেটোর সাথে মাছগুলো দিয়ে দিব। তেলাপি মাছের মাথাটা আগে দিয়ে দিলাম, মাছটা অনেক বড় ছিল, মাথাটা এজন্য অনেক বড়। আর একটু ঝোলের পানি দিব পরিমাণ মতো, যেন মাছগুলোর মধ্যে একটু মশলা ঢুকে, ওই পরিমাণে আমি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে ছেড়ে দিব, আর মাছের মাথাটা একটু উল্টিয়ে দিব, কারণ এক সাইড আপনার হয়েছে, আরেক সাইড তো ভালোভাবে মশলাটা লাগেনি, কারণ এটা অনেক বড় মাথা ছিল, এজন্য আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর মাছ বেশি নাড়াচাড়া করা যায় না মাছ ভুনা করার সময়, তাহলে মাছটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। আর এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। কেমন হয়েছে? সিম্পলভাবে একটা রান্না করেছি, তবে রান্নাটা অসাধারণ ছিল, খুবই ভালো লেগেছে। আর এখানে আমি পাতলা ডাল রান্না করেছিলাম, ডালটা অনেক মজা হয়েছে, সাথে আমের আচার ছিল। আমের আচারটা দিয়ে ডাল দিয়ে খেতে অনেক ভালো লাগে। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।